আসসালামু আলাইকুম। আপনি মাল্টিমিটার কিনতে চান কিন্তু কাকে ট্রাস্ট করবেন এই প্রশ্ন যদি আসে তাহলে আপনি ইউনিটিকে ট্রাস্ট করতে পারেন। ইউনিটি হচ্ছে এমন একটা মাল্টিমিটার যেটার উপর আপনার আস্থা রাখতে পারবেন, লম্বা সময় সেটাকে ব্যবহার করতে পারবেন এবং সঠিক একটা রিডিং পাবেন। তো এর আগে আমি ইউনিটি নিয়ে কয়েকটা ভিডিও বানিয়েছিলাম, একটা হচ্ছে ইউনিটি 33A+ এবং একটা হচ্ছে ইউনিটি 33B+। A+ মাল্টিমিটারটা অনেক সময় অ্যাভেলেবেল থাকে না, যে কারণে B+টাই বেশি চলে এবং প্রাইস অনেকটা রিজনেবল। তো সেই মিটারটি কিন্তু অনেক সুন্দর, দ্বারা যে আপনি রিভিউগুলো দেখে নিতে পারেন যে প্রত্যেকটা কিন্তু পজিটিভ রিভিউ, কোনো প্রকার নেগেটিভ রিভিউ নাই এই ইউনিটি ব্র্যান্ডের উপর। তো আজকের এই ভিডিওতে আমি যেটি রিভিউ করব সেটা হচ্ছে ইউনিটি ব্র্যান্ডেরই UT204+ মাল্টিমিটার। এটা হচ্ছে একটি ক্ল্যাম্প মিটার। ওয়াও, খুব সুন্দর দেখতে, দারুণ একটি মিটার। এটাতে দেওয়া আছে এক জোড়া অ্যালকালাইন ব্যাটারি, তারপরে সুন্দর মিটারটি দেওয়া আছে, তারপর দেওয়া আছে এক জোড়া টেস্ট লিড, একটা ইউজার ম্যানুয়াল আর কম্প্যাক্ট সুন্দর এই ব্যাগটি দেওয়া আছে। সম্ভবত এটা ওয়াটারপ্রুফ ব্যাগ। ওকে, এবার আমরা মিটারটার দিকে একটু ফোকাস করি। মিটারটা দেখতে কিন্তু অনেক সুন্দর। ইউনিটির সিগনেচার যে কালার, সেই সিগনেচার কালারগুলো এটাতে ইউজ করা হয়েছে। ব্ল্যাকের সাথে রেডের কম্বিনেশন। ওয়াও, দারুণ। তো এবার আমরা প্রথমে ব্যাটারিগুলোকে ইনস্টল করব। এই মিটারটি দিয়ে আপনি কি কি পরিমাপ করতে পারবেন সেটার বিভিন্ন অপশন এখানে দেওয়া আছে। প্রথমে আপনি যদি খেয়াল করেন তাহলে এখানে দেখতে পাবেন হচ্ছে যে হার্জ মাপতে পারবেন। তারপর যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি এখানে ডায়োড আছে, ওহমস আছে, ক্যাপাসিটর আছে এবং কোয়ান্টিটি টেস্ট করতে পারবেন। এগেইন এখানে হার্জ মাপতে পারবেন এবং এটাতে সিলেক্ট করে আপনি কোনো কিছু তাপমাত্রা মাপতে পারবেন। তবে আপনাকে তাপমাত্রা মাপার জন্য এই লিড দুইটা কানেক্ট করে নিতে হবে। তারপরে যে দুইটা অপশন দেওয়া আছে, দুইটা হচ্ছে এসি এবং ডিসি, 2টা অ্যাম্পিয়ার একসাথে মাপতে পারবেন। 60 অ্যাম্পিয়ার পর্যন্ত যদি মাপেন তাহলে আপনি এখানে রাখবেন এবং 600 অ্যাম্পিয়ার পর্যন্ত মাপার জন্য আপনাকে এখানে রাখতে হবে। এবং তারপর যে অপশনটা দেওয়া আছে এটা হচ্ছে এনসিবি। এটার মাধ্যমে আপনি কোনো কেবলে কোন পর্যন্ত আপনার ইলেকট্রিসিটি পাস হচ্ছে বা পার হয়ে আছে সেটা আপনি এটার মাধ্যমে মাপতে পারবেন। এবং তারপরে এটার মাধ্যমে আপনি পরিবর্তন করতে পারবেন অপশনগুলা। ডিসিতে দেওয়া আছে, এবার যদি আমরা চাপ দিই এসিতে চলে আসলো। আবার যদি আমরা ফারেনহাইট এবং এখানে ফারেনহাইট এবং সেলসিয়াস দেওয়া আছে, এটাতে চাপ দিলে আমাদের যে ফারেনহাইটে চলে যাচ্ছে, আবার এখানে সেলসিয়াসে চলে আসতেছে। এখানে হার্জ, আর এই অপশনে যাওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি কোয়ান্টিটি সাইন দেওয়া আছে। আমরা যদি প্রেস করি তাহলে ওহমস দেখাচ্ছে, তারপরে আমরা আবার যদি যাই ডায়োড দেখাচ্ছে। তো এইভাবে আপনার চাইলে এটার মাধ্যমে অনেক কিছু পরিবর্তন করতে পারবেন। এবং তারপরে এখানে আরো কয়েকটা অপশন দেওয়া আছে, এটা হচ্ছে হোল্ড এবং আপনার যে ডিসপ্লে লাইটটা, ব্যাকলাইট, এটাতে যদি চাপ দিয়ে ধরে রাখি তাহলে ব্যাকলাইট জ্বলবে। আর যদি আমরা জাস্ট একটা সিঙ্গেল প্রেস করি তাহলে হোল্ড হয়ে থাকবে ডাটাটা, ঠিক আছে। আর এটা দিয়ে আপনি ডিজিটগুলো পরিবর্তন করতে পারবেন, কত ম্যাক্সিমাম বা মিনিমাম দেখতে চাচ্ছেন, আর এটা দিয়ে 0 করতে পারবেন, ঠিক আছে। মিটারটিকে আমরা এম্পিয়ারে কাটায় সেট করব এবং আমরা আমাদের ব্যাকলাইটটা অন করে দিই যাতে আমাদের দেখতে সুবিধা হয়। এবং আপনার ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন এখানে ডিসির সাইন দেওয়া আছে, তার মানে ডিসি অ্যাম্পিয়ার এখন আমরা মাপতে পারবো। তো আমরা এক তারে যদি ধরি তাহলে দেখতে পাচ্ছি 1.60 অ্যাম্পিয়ারে এই ব্যাটারিটা চার্জ হচ্ছে। এটা কিন্তু ডিসি অ্যাম্পিয়ারে, ঠিক আছে। তো আমরা এবার লোড দিয়ে দেখি কি পরিমাণ অ্যাম্পিয়ারে একটা ফ্যান চলে। ডিসি এই দাবাই ফ্যানটি আমরা লো পাওয়ারে অন করে দেখলাম, এটা মাত্র 0.94 অ্যাম্পিয়ার কারেন্ট নিচ্ছে। আর এটা যখন হাই স্পিডে দেওয়া হয় তখন 1.5 অ্যাম্পিয়ারের মতন কারেন্ট টানে। এটা কিন্তু ডিসি অ্যাম্পিয়ার সে নিচ্ছে, ঠিক আছে। আর অ্যাম্পিয়ার কিন্তু সবসময় এক তারে ঢুকে তারপর মাপতে হয়। এবার আমরা 700 ওয়াটের একটি এয়ার ব্লোয়ারকে কানেক্ট করে দেখি কি পরিমাণ অ্যাম্পিয়ার নেয়। তো এটাতে সিটি সিলেক্ট করা থাকবে। এখানে দেখতে পাচ্ছি 3 অ্যাম্পিয়ার উপরে নিছিল, তারপর আর অ্যাম্পিয়ারে চলে আসছে, যেটা 500 থেকে 600 ওয়াটের মতন কারেন্ট টানতেছে। যদিও এটার গায়ে 700 ওয়াট লেখা ছিল, তবে আমরা এই পরিমাণ অ্যাম্পিয়ার সে নিচ্ছে দেখতে পাচ্ছি। এনসিবি অপশন সিলেক্ট করার মাধ্যমে আমরা খুব সহজেই দেখতে পারবো তারের কোথায় ফল্ট আছে এবং তারের কোন পর্যন্ত কারেন্ট গিয়ে
রয়েছে। ঠিক আছে, তো এইভাবে ধরলে আপনি যে পর্যন্ত কারেন্ট থাকবে সে পর্যন্ত ব্লিঙ্ক দিবে এবং তার ফল্ট যেখানে সেখানে আর কোনো রেসপন্স দিবে না। তো আপনারা দেখতেই পাচ্ছেন ট্রু আরএমএস ফিচার থাকার কারণে আপনি এটা থেকে নির্ভুল একটি মাপ পাবেন। সুতরাং আপনি এই মিটারটিকে কিনতেই পারেন। মিটারটির প্রাইস হচ্ছে 4500 টাকার মতন অফলাইনে, আর যদি আপনি দারাজ থেকে কিনেন তাহলে আপনার সম্ভবত 5500 টাকার মতো লাগবে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। আপনি যদি আমার চ্যানেলে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে দিবেন।